ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L3210 প্রিন্টার। আমি এখন প্রিন্টারের পাওয়ার বাটনে চাপ দিয়ে সমস্যাটি দেখানোর চেষ্টা করব। আমি যখন প্রিন্টারের পাওয়ার বাটনে চাপ দিলাম, প্রিন্টারটি অন হওয়ার সাথে সাথেই এখানে লাল বাতি সহ ৩ টা বাতি একসাথে জ্বলছে আর নিভছে। আমি এখন এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে আসলে কেমন করছে। আমি বাম হাত দিয়ে স্ক্যানার ইউনিটটি হালকা উপর দিকে উঠিয়ে নিলাম। তারপরে চিকন মাইনাস ডাইভার দিয়ে এই লকটি এখানে সামনের দিকে ধাক্কা দিলাম। দিলেই এই লকটি খুলে গেল। এটাই হচ্ছে সেই লক। এই লকটা না খুলে স্ক্যানার ইউনিটটি উপরের দিকে উঠবে না। এখন আমি ওই আ মাইনাস ড্রাইভারটি দিয়ে স্ক্যানার ইউনিটটি ঠেকিয়ে রাখলাম যাতে না পড়ে যায়। এখন আমি পাওয়ার বাটনে চাপ দিয়ে আবার অফ করে নিব। অফ করে দিয়ে আবারও চালু করে দিব। আবারও চালু করে দিলাম। এখন আমি খেয়াল করে দেখলাম এই পাশের এখানে ইঙ্ক সিস্টেম, অনেকে এটাকে বলি পাম্প ইউনিট। এইখানে একটা হালকা খট্টর শব্দ হলো। তারপরে আ ৩ টা বাতি একসাথে জ্বলছে আর নিভছে, লাল বাতি জ্বলছে। এই আ পাম্প ইউনিটটির সাথে গিয়ার থাকে। তার পাশে একটা পার্টসের সাথেও গিয়ার থাকে। ২ টা গিয়ার একসাথে আড়াআড়িভাবে লাগানো থাকে। যখন পাম্প ইউনিটের গিয়ারটি ঠিকমতো ঘুরতে না পারে তখনই এই ইরোরটা দেয়, অর্থাৎ লাল বাতিগুলো জ্বলে। তো আমরা এখন পাম্প ইউনিটটি চেঞ্জ করে দেখব এটা আসলে সমাধান হয় কিনা। তো ১ম এ আমরা পাওয়ারটি অফ করে নিলাম, তারপরে পাওয়ার কেবল খুলে নিলাম। তারপরে মাদারবোর্ডের উপরে এরকম একটা সাদা প্লাস্টিক থাকে। এই প্লাস্টিকটা না থাকলে কোনো সমস্যা নেই। এটা জাস্ট মাদারবোর্ডকে একটু ধুলাবালি থেকে প্রোটেক্ট করার জন্য। তারপরে স্ক্যানার ইউনিটের ৩ টি কেবল খুলে নিলাম। তারপরে স্ক্যানার ইউনিটটি বাম দিকে টান দিব, তারপরে সামনের দিকে ধাক্কা দিব। তাহলে স্ক্যানার ইউনিটটি উপর থেকে বের হয়ে আসবে। তারপরে এই পাশের এই কোণায় একটা স্ক্রু থাকে। আপনি যখন খুলবেন স্ক্রুটি দেখতে পাবেন। স্ক্রুটি খুলে নিলাম। তারপরে বাম পাশের এই কভারটি খুলে নিতে হবে। তার জন্য চিকন কোনো কিছু দিয়ে এখানে সারি দিব, তাহলেই বাম পাশের এই কভারটি খুলে আসবে। তারপরে এখন আমরা আ এই যে পাম্পের যে ইউনিট, এই পাশের কভারটি খুলে নেব। সেজন্য এটি এদিক ঘুরে নিলাম। তারপরে পেছনের পাশে একটা স্ক্রু দেখতে পাবেন। এই স্ক্রুটি খুলে নিতে হবে। এটি হচ্ছে উইস্টিং প্যাড, অর্থাৎ যেখানে নষ্টকারীর বক্স থাকে, এটার ঢাকনা। ১ম এ এর ঢাকনাটি খুলে নিব স্ক্রু খুলে নেওয়ার পরে। তারপরে আ উইস্টিং প্যাডের যে, অর্থাৎ যেখানে নষ্টকারীর বক্স আছে, এই বক্সটির সাথে একটি স্ক্রু আছে, এই স্ক্রুটি খুলে নিব। তারপরে বক্সটি টান দিয়ে বের করে নিব। তারপরে এই পাশে সাথে যে সাইডের যে কভারটি আছে, এই কভারটি হালকা একটু টান দিব, তাহলেই এটি খুলে যাবে। খুব জোরে টান দেওয়া লাগবে না, হালকা টান দিলে এটি খুলে আসবে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ইঙ্ক সিস্টেম, অর্থাৎ এটাকে আমরা অনেকেই পাম্প ইউনিট বলে থাকি। তো এই পাম্প ইউনিটটি চেঞ্জ করে দেখব সমস্যাটি হয় কিনা। এই পাম্প ইউনিটের জন্য লেখাতে অনেক সময় ক্লিয়ার আসে না, আবার অনেক সময় লাল বাতিও জ্বলে। এই ২ টি কারণ এই পাম্প ইউনিটের কারণেও হয়। তো এই পাম্প ইউনিটের সাথে ২ টি স্ক্রু আছে। ২ টি স্ক্রু আমি খুলে নিলাম। তারপরে এটি টান দিয়ে বের করব। তার আগে এখানে আ পাম্প ইউনিটের যে পাইপ আছে, এই পাইপটি খুলে নিব। তারপরে হালকা টান দিব। টান দিলে এখান থেকে ইং আ ইঙ্ক সিস্টেম, অর্থাৎ পাম্প ইউনিটটি বের হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের সেই নষ্টটি। আর আমার হাতে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটি ভালো পাম্প ইউনিট। এই ভালো পাম্প ইউনিটটি এখন আমি লাগিয়ে দেখব এটি সমস্যাটির সমাধান হয় কিনা। পাম্প ইউনিটটি আপনি কিভাবে খুলেছেন? এখানে কিন্তু ২ টি লক আছে। লকের সাথে লক মিলে ভিতরে হালকা একটু চাপ দিবেন। তাহলে লকের সাথে লক মিলিয়ে যাবে। এখন আমি এই পাইপটি এখানে যেরকম ছিল আগে সেরকম বসিয়ে নিব। আপনি পাম্প ইউনিটটি খোলার আগে ভালোভাবে খেয়াল করে নিবেন কোনটা কিভাবে লাগানো ছিল। তাতে পরবর্তীতে লাগানোর সময় আপনি ভালোভাবে সেটআপ করতে পারেন। প্রতিটা জিনিসই করার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মোবাইলের ছবি অথবা ভালোভাবে খেয়াল করে খুলবেন। যাতে পরবর্তীতে ফিটিং করার সময় ভালোভাবে ফিটিং করতে পারেন। তো পাম্প ইউনিটটি সেটিং করা শেষ। স্ক্রু দুটি লাগিয়ে নিয়েছি। এখন আমি স্ক্যানার ইউনিটটি বসাবো। ১ম এ দুপাশে ২ টি লক আছে, সামনে থেকে বসাবো। তারপরে ডান দিকে হালকা একটু ধাক্কা দেব। তাহলে লকের সাথে লকটি মিলিয়ে যাবে। তারপরে স্ক্যানার ইউনিটটি আমি ড্রাইভার দিয়ে উপর দিকে এরকম ঠেকিয়ে রাখলাম যাতে পড়ে না যায়। তারপরে পাওয়ার কেবলটি লাগিয়ে নিলাম। তারপরে পেছনের যে ২ টি কেবল আছে, ওই ২ টি হচ্ছে স্ক্যানারের ইউনিটের কেবল। ওই ২ টি কেবলও লাগিয়ে নেব। এই ৩ টি কেবল লাগানোর সময় খেয়াল রাখবেন যাতে উল্টো না হয়। খোলার সময় দেখবেন কিভাবে খুলেছেন, তাহলে লাগানোর সময় আপনার সুবিধা হবে। তাহলে উল্টা হবে না। আমি এটি ভালোভাবে বসিয়ে নিলাম। তারপরে পাওয়ার কেবল লাগিয়ে নিয়ে পাওয়ারটি দিয়ে নিব। দেখব এটি ঠিক হয়েছে কিনা।
আমি এটি আবার স্ক্যানার ইউনিটটি সোজাভাবে নামিয়ে রাখলাম। এখন পাওয়ার বাটনে চাপ দিলাম, দিয়ে এটি অন করে দেব। দিয়ে দেখবো এখনই আগের মতো সেই লাল বাতি জ্বলে কিনা, অর্থাৎ ইরোর দেয় কিনা বা পেপার জ্যাম দেয় কিনা। আমি স্ক্যানার ইউনিটটি উপর দিকে উঠিয়ে দেখলাম এখন কিন্তু হয়তো মানে সমাধানের লক্ষণ বোঝা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার হেডের যে ইউনিটটি স্মুথলি ডান দিকে মুভ করছে। আগে কিন্তু এরকম হতো না, পাওয়ার দেওয়ার সাথে সাথেই লাল বাতি জ্বলতো আর ভিতরে পাম্প ইউনিটের এখানে একটা খট্টর শব্দ হতো। এখন দেখবো আশা করি এটির সমাধান হয়ে যাবে। এখন দেখি ভিতরে সবগুলো গিয়ারগুলো নড়াচড়া করছে। এখন দেখবো এটা কিন্তু পাওয়ার বাটনের যে সবুজ বাতি এটা কিন্তু ফিক্সড হয়ে জ্বলে রয়েছে। কোনো লাল বাতি নেই। অর্থাৎ সমাধান হয়ে গেছে। এখন আমি একটা ফটোকপি করে দেখব আসলে ফটোকপি হয় কিনা। এটি যদি ফটোকপি হয়ে যায় তাহলে তো প্রিন্টও হবে। তার মানে যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমি এখন একটা পেপার পিছনে দিয়ে নিলাম এবং স্ক্যানারের ভিতরে ফটোকপি করার জন্য দিয়ে রাখলাম। তারপরে এই রঙিন ফটোকপিতে এই বাটনে একটা ক্লিক করে দিলাম। দেখি প্রিন্ট হয় কিনা। এখন দেখুন এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে। ভিতরে কিন্তু প্রিন্ট হচ্ছে। তার মানে যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি আমাদের সমাধান হয়েছে। আ যদি আপনি প্রিন্টারের বিষয়ে যদি কোনো হেল্প অথবা সরাসরি সার্ভিস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিন্টারটি সমাধান হয়ে গেছে। এখন আমি আগে যেরকম ছিল দুপাশে ২ কভারগুলো লাগিয়ে নেব। তো আপনি এভাবে দেখে, দেখে কভারগুলো লাগিয়ে নিবেন। তো যেকোনো সমস্যা হলে কমেন্ট বক্সে দেওয়া আমার WhatsApp এর নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন।